فرقانه الحميد ممن دعا إلى الله صدق الله المولانا العظيم যাবতীয় প্রশংসা ও সার্বিক গুণগান রহমান ও রহিম আল্লাহ রাব্বুল ইজ্জতের রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হাজার হাজার লক্ষাধিক দরুদ এবং সালাম। আজকের এই সভা পবিত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাহর লক্ষ্যে আল্লাহর উদ্দেশ্যে কায়েম করা হয়েছে। এটা পূর্বপুরুষ যারা ইন্তেকাল করেছেন তাদের সবরেসানি বা আত্মিক শান্তি কামনা করতে গিয়ে আমাদের আব্দুল্লাহ হাজি সাহেব উর্ফে কিনু হাজি তার বাড়িতে অনুষ্ঠিত করেছেন। সর্বোপরি পৃথিবীতে যা কিছুই তৈরি হয়েছে আল্লাহ তাআলা বলছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। যা কিছু তৈরি হয়েছে সেগুলোকে আমি বেকার, অহেতুক, অনার্থক, বিনা কোনো কারণে তৈরি করিনি এবং তোমাদেরকেও যেটা আমি তৈরি করেছি আফা হাসিবতুম, তোমরা কি এটা ধারণা করছো? তোমাদেরকে যে সৃষ্টি করেছি আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম, তোমাদেরকে যে আমি সৃষ্টি করেছি সেই সম্পর্কে তোমাদের কি মনোভাব এই ধরনের? আবাসান অর্থাৎ এমনি বেকার, অহেতুক পৃথিবীতে তৈরি করলাম, বাচ্চা পয়দা হলো, বড় করলাম, স্কুলে পড়ালাম, দিয়ে তারপরে ও আপনার চাকরির জন্য ফিকির করলো, চাকরি পেয়ে গেল, বিয়ে দিলাম, ও আপনার সংসার করতে লাগলো ছেলে বউ নিয়ে, আমি আবার বুড়ো হয়ে গেলাম, মরে গেলাম। তোমার জীবনটা কি এটাই সার্থক যে বেটাকে আর বিটিকে বিয়ে দেওয়া আর ইয়ে করে দেওয়া? আফা হাসিবতুম, তুমি কি এটাই মনে করছো আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমার দিকে ফিরে আসতে হবে না, এই ধরনের কি তোমার ভাবনা? তোমার জীবনের মূল্যায়ন করো, তোমার জীবনের তুমি মূল্যায়ন করো। কেন তোমাকে তৈরি করা হয়েছে, কেন তোমাকে পাঠানো হয়েছে, কেন তোমাকে সৃষ্টি করা হয়েছে? এর সুবাদে এর পিছনে, তোমাকে সৃষ্টি করার পিছনে আল্লাহ তাআলার কোনো একটা উদ্দেশ্য আছে না? আদৌ নেই, না এমনি অনার্থক। আল্লাহ বলছেন অনার্থক নয়, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রতিটি মানুষই ধোঁকায় পড়ে আছে, সব মানুষই ধোঁকায় পড়ে আছে। যারা মনে করছে যে অনার্থক তৈরি হয়েছি, বাস ভালো মন্দ যখন পেলাম শাক ভাত, না যখন পেলাম গোশ ভাত, না পেলাম শাক ভাত, ডাল নুন ভাত দিয়ে খেয়ে নিলাম, আজকের দিনটা কেটে গেল, কালকের ফিকির আবার সকালে উঠে আবার রুজি রোজগারের চিন্তা, কোথায় পাবো, কোথা থেকে টাকা পয়সা। যদি 500 টাকা যে রোজগার করে তার চেষ্টা থাকে 700 টাকা যদি হলো ভালো হতো। কেউ 1000 টাকা রোজগার দিনে করলে পরে তার চেষ্টা থাকে 1500 টাকা। কেউ 10,000 টাকা যারা দিনে রোজগার করে তাদের চেষ্টা থাকে আরো ব্যবসাটাকে বাড়িয়ে দিয়ে দিনে 15,000 টাকা। তাহলে এই যে এই ধ্যান ধারণা, এইভাবে তোমার জীবনটা একের পর এক, দিনের পর দিন, রাতের পর দিন, দিনের পরে রাত অতিবাহিত হয়ে যাচ্ছে। তোমাদের কি কোনো লক্ষ্য এতে আল্লাহ তাআলার নেই? হাওয়াটা একটু সরিয়ে দিয়ে দেবো, এদিকে ফ্যান শর্টসার্ট হচ্ছে। কোনো লক্ষ্য এতে নেই? আল্লাহ বলছেন যে লক্ষ্য আছে। এমনি অহেতুক তোমাদেরকে সৃষ্টি করিনি আদৌ। প্রত্যেকটা জিনিসের একটা সার বস্তু আছে। গায়ের সার বস্তু জিনিসটা কি? দুধ। গায়ের সার বস্তু জিনিসটা হচ্ছে দুধ। গাই যে পুষে তার লক্ষ্য বস্তুটা কি? দুধ সঞ্চয় করা, চাই ব্যবসার ক্ষেত্রেই হোক বা খাবার জন্যই হোক। হ্যাঁ, কিন্তু দুধটা হচ্ছে গায়ের একটা, গায়কে পালন করা, গাই পুষার পিছনে তার সুবাদে যেটা মানে সার বস্তু বা যে লক্ষ্য, সেই লক্ষ্যটা কি? দুধ। তো ঠিক এই ধরনের যে বলদ পুষে, একজোড়া বলদ আছে, তার পিছনে কি আছে? তার কি সুবাদে, কেন পুষে? তার পিছনে হয় চাষ করা, আর নাহলে ব্যবসা করা, যে বীজ বড় হবে তখন 2 পয়সা বেশি হবে। তাহলে সব জিনিসেরই একটা সার বস্তু আছে। হাত,
হাতের লক্ষ্য, হাতের উদ্দেশ্যটা কি? আল্লাহ রাব্বুল ইজ্জত হাত দিয়েছেন, এই হাতে যদি কাউরি পঙ্গু লেগে যায়, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, বরবাদ হয়ে যাক হাত দুখানা, পঙ্গু হয়ে যাক আবু লাহাবের হাত। তাহলে যদি কাউরি হাত অকেজো হয়ে যায়, অর্ধঙ্গ হয়ে যায়, মাআযাল্লাহ, আল্লাহ তাআলা তাদের রক্ষা করুক আর কি, শিরা শুকিয়ে গেল, হাতে আর কাজ করছে না, তাহলে হাতের কাউরি মুখ কাজ করছে না, কাউরি চোখ কাজ করছে না, চোখ আছে কিন্তু অনেকে দেখতে পায় না। আমরা যে সামনে আছে সে মনে করে যে হয়তো চোখ আছে, দেখছে, কিন্তু আদৌ তার মধ্যে দৃষ্টি নেই, দৃষ্টি শেষ। তাহলে চোখের যে কাজ সে চোখ করছে না, তার মানে খারাপ। হাতের যেটা কাজ সে হাত করছে না, তার মানে হাত খারাপ। পায়ের যেটা কাজ সেটা যদি পা না করে তাহলে পা ডিস্টার্ব আছে, খারাপ, তাই না? কানের কাজ যে বধির, কান আছে, সবই আছে, বাইরের মানুষ হয়তো এমনি অপরিচিত মানুষ হয়তো দেখে বলবে যে ঠিকই আছে, কান আছে, দেখা যাচ্ছে, কিন্তু শুনতে পাই না। তাহলে কানের কাজ কান করছে না, তার মানে কান কি খারাপ, কানের কাজ করে না, কান নিজের কাজ করে না, মানে খারাপ। তা যে উদ্দেশ্যে বা যে লক্ষ্যে কানটাকে বানানো হয়েছে সে লক্ষ্য ব্যাহত হচ্ছে, যে লক্ষ্যে চোখটাকে বানানো হয়েছে সেই লক্ষ্য কিন্তু এখানে ব্যাহত হচ্ছে। তাহলে হাত এবং পা যে লক্ষ্যে বানানো হয়েছে সেটা যদি ব্যাহত হয়, কাজ যদি না করে, তাহলে সেটাকে খারাপ বলে। অর্থাৎ উদ্দেশ্য প্রণোদিত ভাবে যে জিনিসটাকে যেটা তৈরি করা হয়েছে সেটা যদি সফল কাম না হয়, তাহলে সেটাকে খারাপ বলে অভিহিত করে গোটা পৃথিবীর মানুষ, জ্ঞানী গুণী মূর্খ সবাই। তাহলে যেমন হাত, চোখ, নাক, কানগুলো যদি কাজ না করে তো খারাপ বলে অভিহিত হচ্ছে। যে লক্ষ্যে তৈরি করা হয়েছে সেই লক্ষ্য যদি বাস্তবায়ন না হয় তাহলে খারাপ হচ্ছে ওটা। তাহলে আপনাকে যে লক্ষ্যে তৈরি করা হয়েছে সেটা যদি বাস্তবায়ন না হয় তাহলে কি হবে? সার্থকতা, আপনার মানবিকতার সার্থকতা, আপনার মনুষ্যত্বের সার্থকতা, আপনার জীবনের সার্থকতা, আপনার সৃষ্টি যে হয়েছেন সেই সৃষ্টির সার্থকতা কিন্তু পূর্ণ হলো না। কান আছে, কাজ না করলে কান খারাপ, তার সার্থকতা ওখান থেকে পাওয়া যাবে না, হয় না? তো তেমনি আপনাকে সৃষ্টি করার পিছনে যদি সেই সার্থকতাটা প্রযোজ্য না হয়, সার্থকতাটা যদি হাসিল না হয়, তাহলে কিন্তু আপনার এই জীবন অনার্থক, স্বার্থবিহীন, উদ্দেশ্যবিহীন। বেটাকে পয়দা করেছে বাবা ওকে মানুষ করার জন্য, ওটা বাবার ক্ষেত্রে ঠিক আছে যে পড়িয়ে লিখিয়ে বড় করে দিল, বিয়ে দিয়ে দিল, একটা বউ পেয়ে নিও, বাপকে ভুলে গেল, মাকেও ভুলে গেল, বউ নিয়ে খুব খুশ, ওটাই বাপের সার্থকতা, বেটাকে বড় করে দেওয়া। আল্লাহর সার্থকতাটা কি আছে? যে সমস্ত সৃষ্টিকর্তার মালিক, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আফাহাসিবতুম, আবার কোরআনে বলা হয়েছে অন্য জায়গায় যে তুমি তো নাপাক গোবিন্দ পানি ছিলে, ওয়ালাম তাকু শাইয়্যা, তুমি কিচ্ছু ছিলে না, তুমি গমের ভিতরে ছিলে, চালের ভিতরে ছিলে। আর চালের পূর্বে তোমার অস্তিত্ব কি ছিল? চাল গম মানে ওই চাল এবং গম মানুষে খেয়ে ধাতু তৈরি হয়ে সেই ধাতু আবার মায়ের পেটে গিয়ে সেখান থেকে তুমি আবার তোমার গোস্ত মুজগাতান সুম্মা আলাকাতান, ফার্স্টে গোস্তের লুথরা, ফার্স্টে নাপাক বিন্দু পানি, তারপরে রক্তের লুথরা, তারপরে মাংসের লুথরা, তারপরে আমি হায়াত দিলাম বা রূহ দিলাম, তারপরে তুমি মানুষ রূপে ভূমিষ্ঠ হলে। আল্লাহ বলছেন ওয়ালাম তাকু শাইয়্যা, তুমি কিচ্ছু ছিলে না, তোমার অস্তিত্ব ছিল না, তোমার কোন রকমের কোন নিশান ছিল না, তোমার কোন রকমের কোন প্রকারের কোন অবকাশও ছিল না, কোন রকমের কোন তোমার নাম গন্ধ কিছুই ছিল না। তোমার বয়স যদি আজ 50 বছর হয়, 60 বছর পূর্বে খবরটা নাও, তোমার কোনো অস্তিত্বই ছিল না। তোমার বয়স যদি আজ 70 বছর হয়, 72 বছর আগেকার খবরটা নাও, 72 বছর আগে যারা ছিল তোমার সম্পর্কে ধারণাও ছিল না। তাহলে
আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রতিটি মানুষই ধোঁকায় পড়ে আছে, এতে কোনো সন্দেহ নাই। সবাই ধোঁকায় পড়ে আছে। সব নিজেকে মনে করছে যে খেলাম দিলাম, আজকে খাসির মাংস দিয়ে ভাত খেয়ে নিলাম, তার মানে সার্থক হলো আজকের দিনটা। কালকের দিনটা শাক ভাত খেলাম, তার মানে একটু কষ্ট হলো, তাহলে যে দিনটা পার হয়ে গেল, চাক অন্য লোকে তো খেতে পাইনি, আমি তো খেতে পেয়েছি, সার্থক জীবন। আদৌ এটা সার্থক নয়। শুধু রুজি রোজগারের সঞ্চয় একটা গরুতে করে, ছেলে এবং মেয়েদেরকে মানুষ করা একটা মুরগিতে করে, নিজের বাচ্চা এবং ছানাদেরকে মানুষ করা একটা কুকুরে করে, নিজের বাড়ির সূত্রে যারা সন্তান তাদেরকে বড় করে মানুষ করে দেওয়া সেই দায়িত্বের কাজ একটা গরুতে করে, একটা মোষে করে। বাচ্চা যখন থাকে মুরগিগুলোকে ডাকে, ডেকে হাঁটকে দিয়ে খাবার খাওয়াই কি খাওয়াই না? কুকুরে দুধ পান করাই কি করাই না? বাচ্চাগুলোকে মানুষ করে, তো মানে বড় করে, মানুষ করে মানে বড় করে। একটা পাখিতে করে, একটা কাকে করে, একটা ময়নাতে করে, একটা পায়রাতে করে। বাচ্চা থাকে তখন খাবারগুলোকে নিয়ে মাসায় নিয়ে যায় কি নিয়ে যায় না? কোরআন বলছে 11 পারার আয়াতে, তোমরা ভাবছো এরকমই যে তোমাদেরকে অনার্থক সৃষ্টি করেছি, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তোমরা চতুষ্পদ জন্তু ন্যায়। উলাইকা তারা যারা এই ধরনের খাওয়া দাওয়া এবং ছেলেপিলে মানুষ করাটাকেই জীবনের সার্থক মনে করে, উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর ন্যায়, অন্যান্য আরো জীবের ন্যায়, মুরগির ন্যায়, গরুর মতো, তারা ছাগলের মতো, তারা মোষের মতো, তারা পাখির মতো। উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জন্তুর মতো। বাল হুম আদাল, বরং তার থেকেও বেশি আরো নিকৃষ্ট। কোরআনের আয়াত বললাম এটা, তার কারণ ন্যায় মানে তাদের মতো, এই জন্য বলা হয়েছে যে তাদের কোনো ফিকির থাকে না। আজকে খেলো, খাওয়া দাওয়া করে বাস বাচ্চাগুলোকে খাওয়ালো, রাত হয়ে গেল নিজের বাসায়, আবার পরের দিন একই রূপ একই ধাপ। না সুবহানাল্লাহ, না আল্লাহর কোনো তাসবিহ আছে মুরগির, না গরুর মধ্যে কোনো জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। গরুতে জিকির করে নাকি? তাদের মধ্যে নাই তাকবীর, তাশরীক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সানি গরুতে একবারে ভালো চপচপে করে পানি মাখিয়ে, খোল মাখিয়ে পানি দিয়ে চাষি ভাই একবারে খাবার দিলে চবাক চবাক করে গরু দুটো একবারে মোটা মোটা লোপাতে করে খেয়ে নিল খড়কাটা ঘাস কাটাকে। তার মধ্যে কোনো তাকবীরে তাশরীক আছে? যে নেই আমার কোনো ক্ষমতা, হে আল্লাহ এ খাবার তুমি আমার থালাতে দিয়েছো, মা ফি কলবি গায়রুল্লাহ, আল্লাহ আমি কোথা থেকে পাবো? পাহাড়ে খেটে আমি পয়সা নিয়ে এসেছি, ব্যবসা করে 500 টাকা রোজগার করে নিয়ে এসেছি, সে সক্ষমতা তুমি দিয়েছো পাহাড়ে খাটার বলে আমি 400 টাকা রোজগার করলাম, ব্যবসা করার সে ক্ষমতা দিয়েছো বলে আমি দোকানে বসলাম। কেউ তো মাছি মারছে আর কেউ আবার টাকা রোজগার করছে, দোকানে বসে মাছি ডাকাচ্ছে, তাহলে তুমি আমাকে গ্রাহকটা পাঠিয়েছিলে বলে আমি তার কাছ থেকে 2 টাকা আমি পেয়েছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আমার কোনো ক্ষমতা নেই আল্লাহ টাকা রোজগার করার, আর কোনো ক্ষমতা নেই আল্লাহ আমার এই চোখে দেখার। দোকানে গিয়েছি ব্যবসা করতে, তুমি চোখে দৃষ্টিটা রেখেছে বলে আমি গিয়ে যেতে পেরেছি নলাটির দোকানে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। গরুর মধ্যে আছে যে সামনে নেদে করে খাবার নিয়ে এই ধরনের ভাবে
যে মনিবটাকে তুমি ভালো রেখেছে বলে আমাকে খোল দিয়ে আর খেট দিলে, তাজা তাজা ঘাস কেটে রেখেছে, আল্লাহ হাজার শুকর তোমার। গুরুলাইকা কাল আনআম বালহুম মাদাল। সকালে উঠে রাতে টাকা পয়সা রোজগার করে নিয়েছে, ডিম আর মাছ গোশ দিয়ে ভাত থালার খেয়ে নিয়ে নাকে তেল দিয়ে ঘুমিয়ে গেল যারা। আমি যে তাকে খাবার সঞ্চয় করালাম সে অনুভূতি তার যার নেই। আমি যাকে রুটি সঞ্চয় করালাম যে অনুভূতি যার মধ্যে নাই। তারা কেমন? উলাইকা কাল আনাম, তারা চতুষ্পদ জন্তু। কোরআন সঠিক বললো তো কথাটা? কোরআন সঠিক বললো তো? উলাইকা কাল আনাম, তারা গরুর মতো, তারা ছাগলের মতো, তারা মুরগির মতো, আর তারা কাকের মতো, তারা ময়ূরের মতো, তারা মোষের মতো, আর তারা চতুষ্পদ জন্তুর মতো। উলাইকা কাল আনাম। কিন্তু যারা মানুষ, ওয়াল আসর, খোদার কসম করে বলছি, কোরআন বলছে ওয়াল আসর, জামানার কসম খেয়ে বলছি। জামানা মানে যুগ, ওয়াল আসর বলে যুগ, দেহের। কোরআন শরীফ 30 পারার আয়াত, আপনারা তো অনেকেই জানেন সূরাটা। ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর, তারপরে হিসাব ইল্লাল্লাযিনা আমানু, তারপর বলুন কার মুখস্থ আছে একটু শুনুন। ওয়াতাওয়াসাউ বিস সবর। জামানার কসম খেয়ে বলছি, আল্লাহ বলছেন, জামানার কসম আমি নয়, আমি খেয়ে বলছি তা নয়, আল্লাহ বলছেন। ওয়াল আসরে, জামানার কসম খেয়ে বলছি, ওয়াল আসরে যুগের কসম খেয়ে বলছি, ওয়াল আসরে বছরের কসম খেয়ে বলছি, ওয়াল আসরে দিন এবং দিবারাত্রির কসম খেয়ে বলছি। ওয়াল আসরে পৃথিবী যেদিন সৃষ্টি হয়েছিল সেই দিন থেকে আজ পর্যন্ত কসম খেয়ে বলছি, এবং আজ থেকে কিয়ামত পর্যন্ত যে সময় সে সময়ের কসম খেয়ে বলছি। ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রতিটি মানুষই ধোঁকায় পড়ে আছে। আমি জামানার দাহারের যুগের কসম খেয়ে বলছি যে প্রতিটি মানুষই ধোঁকায় পড়ে আছে। সকালে উঠে গিয়ে টাকা 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 টাকা, রাত্রে ফিরে এসে খাবার দাবার খেয়ে নাকে তেল দিয়ে বেটা আর বিটি বউকে নিয়ে বাস এসি চালিয়ে আর নাহলে ফ্যান চালিয়ে ঘুমিয়ে পড়লো। তাহলে উলাইকা কাল আনাম, তাদের ভাবনার মধ্যে নেই, তাদের রিয়েলাইজেশন নেই যে কেন তৈরি করা হলো, কেন আমাকে সৃষ্টি করা হয়েছে, আমার কি প্রয়োজন ছিল, কি প্রয়োজন ছিল আমাকে তৈরি করার, কেন আমাকে পাঠানো হলো। হ্যাঁ, ছিলাম না বলাম তাকু সাইয়া, আমি তো কিছুই ছিলাম না। হ্যাঁ, আমার বয়স যদি আজ 40 হয় তাহলে 41 বছরে আমার তো ছিল অস্তিত্ব কিছু। আমার বাপ জানতো না, মা জানতো, আমার দাদু জানতো না, পাড়া প্রতিবেশী জানতো যে এই ধরনের একজন মোল্লাজি তৈরি হবে, হ্যাঁ, একজন মাস্টার তৈরি হবে, একটা বড় ব্যবসায়িক তৈরি হবে, কেউ জানতো না। তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, কি বলছেন শোনো, আফাহাসিবতুম, তোমাদের এই ধরনের ধারণা করা, গুমান করা, নিজের মধ্যে সংকল্প করা, ভাবনার মধ্যে নিয়ে আসা, আন্নামা খালাকনাকুম আবাসান, যে বেকার তৈরি করা হয়েছে শুধু খাওয়া দাওয়ার জন্য, ছেলেপিলে মানুষের জন্য, ছেলেপিলে মানুষের জন্য না, না, বেকার খাবারের জন্য, বেকার কারের জন্য, কাজের জন্য। সে কাজটা কি, কি লক্ষ্য বস্তুটা কি, কি কারণে তৈরি করা। কোরআন আল্লাহ বলছেন জামানার কসম খেয়ে বলছি মানুষ ধোঁকায় আছে। তারপরে বলছেন ইল্লাল্লাযিনা আমানু, কিন্তু ওরাই ধোঁকার পর্দা ভেদ করে উত্তীর্ণ হয়েছে। ওয়াতাওয়াসাউ বিল হক, ওয়াতাওয়াসাউ বিল হক, যারা বাস্তবের উপরে প্রতিষ্ঠিত থাকলো, ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকলো, আল্লাহ অর্থাৎ হিজবুল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জতের দলের লোক বলে নিজেকে উপনীত করলো,
অবহিত করলো এবং নিজেকে প্রতিপন্ন করলো যে আমি আল্লাহর দলের লোক বা আল্লাহর হিজবুল্লাহ, আল্লাহর পার্টির লোক বা আল্লাহর লোক, আল্লাহর রঙে যে রঙে গেল সিবগাতুল্লাহ, আল্লাহর যে রং নিজের মধ্যে, নিজের চলার মধ্যে যে আল্লাহর রং ইয়ে করলো, নিজের বলার মধ্যে যেটা আল্লাহর রং যদি আল্লাহর ছোঁয়া তার পাওয়া গেল, নিজের কথার মধ্যে যদি আল্লাহর রং পাওয়া গেল, আল্লাহর ছোঁয়া পাওয়া গেল, দৃষ্টির মধ্যে আল্লাহর ছোঁয়ার রং যদি পাওয়া গেল, বাক্যালাপের মধ্যে যদি আল্লাহর রঙের ছোঁয়া পাওয়া গেল, তার চলন এবং বলনের মধ্যে আল্লাহর রঙের ছোঁয়া যদি পাওয়া গেল, যদি সে হকের মধ্যে এই ধরনের প্রতিষ্ঠিত থাকলো, তারা কিন্তু ধোঁকা ছাড়াই আছে, তারা কিন্তু ধোঁকাই। তার মানে যখন ভাতের থালাটা সামনে এলো তখন ও ভাবতে লাগলো, 1 সেকেন্ডের বা 2 সেকেন্ডের জন্য ভাবলো, কি ভাবলো, যে আল্লাহ এই ক্ষমতা আমার নেই যে আমি রুজি সঞ্চয় করে আজকে থালাতে এই রুটি আর ভাত আর মাংস আমার এখানে হাজির করার। আল্লাহ লা হাওলা, হে আল্লাহ এ কর্তৃত্ব সবটাই তোমার, বলুন লা হাওলা, এ কর্তৃত্ব হে মাওলা তোমার, ওয়ালা কুওয়াতা, আর এই শক্তি এবং ক্ষমতা যা ছিল সবই তোমার। ভাতের থালাটা নিয়ে তখন 1 সেকেন্ডের জন্য 2 মুহূর্তের জন্য সে ভাববে, যদি সে ধোঁকায় না পড়ে আছে, আর যদি ধোঁকায় পড়ে আছে তো বাস আইলাম গাইলাম খাইলাম আর দাইলাম, রাত পার দিন পার এইভাবে 40 50 60 বছর অতিবাহিত হয়ে গেল, চলে গেল। তারপরে যা হবে তখন আল্লাহ রাব্বুল ইজ্জতের ব্যাপারে যা করবেন তাই হবে। ভাইরা, তো চিন্তা করতে হবে, ভাবতে হবে, শুধুমাত্র আমার বাপ ছিল এরকম, আমার দাদু ছিল এরকম, ওটা ঠিক ছিল, আছে, ঠিকই আছে, আমার পীর সাহেব এত, আমার বাপ এত, আমার চাচা এর ফজিলত, ওগুলো বর্ণনা করতে হবে বা করুন, এতে আপত্তি নেই, কিন্তু তার সাথে সাথে বলতে হবে ওই কোরআনটা শুধুমাত্র ফজিলত বয়ান করার জন্য নয়, কোরআনটা শুধুমাত্র ফজিলত বয়ান করার জন্য নয়, হাদিসগুলো শুধুমাত্র ফজিলত বয়ান করা, যে এত বড় কেরামতি, এই কেরামতি আর ওই কেরামতি, হ্যাঁ ঠিক আছে কেরামতি আছে, কিন্তু তার সাথে সাথে কোরআন তো হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের হেদায়েতের জন্য। এই কথাগুলো বলো, শুধু গায়েবের খবর নবী জানে যেমন বলছো আর কি, মৌলভী সাহেব আমি যেমন গায়েবের খবরটা বলছি নবী জানে, তার সাথে সাথে এটাও বলো যে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদেরকে ভয়, যারা মুত্তাকি তাদের জন্য হেদায়েত, যারা আল্লাহ ভীরু এই কোরআন পড়ে যারা আল্লাহ ভীরু হয়েছে তারা যেন জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করে। কু আনফুসাকুম, তুমি যদি সঠিক পথে আছো, তুমি যদি ইনসাফ থেকে নিজেকে প্রতিহত করতে পেরেছো, অপর ভাইকেও ইনসাফের দিকে তুমি এগিয়ে নিয়ে যাও। আমার বাপ এই, আমার মা এই, আমার দাদু এই, আমার পীর এই, আমার অমুক এই, তার কেরামতি বর্ণনা করার সাথে সাথে জানো তোমার প্রতিবেশীগুলো উপকৃত হয়, সে কথাও দুটো বলো। কোরআনটা শুধু কেরামতি বর্ণনা করার জন্য নয়, হাদিসটা শুধু কেরামতি বর্ণনা করে, যেখানে কোরআন শরীফে লেখা আছে, কি লেখা আছে, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ আলাইহিস সালাম বলছেন ওর বাপকে, ওনার আব্বাকে, যে আমি 11টা তারা দেখলাম, চাঁদ সূর্যকে দেখলাম, আমাকে সিজদা করছিল। হ্যাঁ, এটা কোরআন শরীফে উল্লেখ হয়েছে, কোরআন শরীফে আছে। তো যখন এই ফজিলত বর্ণনা করছে কি দেখো আমার মর্তবা কত, হে আল্লাহ, আল্লাহ আমাকে দিয়েছে, ইউসুফ আলাইহিস সালামের বক্তব্য যে আল্লাহ আমাকে দিয়েছে কত মর্তবা বা ফজিলত, যে চাঁদ এবং সূর্য আমাকে সিজদা করছে, এটা মর্তবা ইউসুফ আলাইহিস সালামের, ফজিলত এটা ইউসুফ আলাইহিস সালামের। কিন্তু তার সাথে সাথে পাশাপাশিও বর্ণনা করা যায়, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, নিজের মা এবং বৃদ্ধ বাবাকে খবরদার যেন কষ্ট দিও না। যখন নবীর ইলমে গায়েবের কথাটাকে উচ্চ সঙ্গে বলবো, একবার নয় 1000 বার বলবো, কিন্তু এটাও 2 বার বলবো, যেদিন নিজের বৃদ্ধা মাকে খবরদার, ওয়ালা তাকুল উফিন
মাকে উফ বলতে দিও না এবং বাবাকে কষ্টের কারণে হাই রে বেটা বলে আফসোস করে এই কথা যেন উচ্চারণ তার বাবা তার মুখ থেকে যেন না হয়। যদি হয় তাহলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা হলো না, তাহলে পূর্ণ রূপে তুমি মুমিন হলে না। আর পূর্ণ রূপে মুমিন যদি না হয়ে যাও তবে তুমি ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, তুমি ধোঁকায় পড়ে আছো। তোমার জীবন উদ্দেশ্য প্রণোদিত ভাবে যা করা হয়েছিল উদ্দেশ্য ব্যাহত হয়েছে। তাহলে শুধু ফজিলত বয়ান করতে হবে, অবশ্যই করতে হবে, কিন্তু ফজিলত বর্ণনা করার সাথে সাথে যেন এটাও বর্ণনা করতে হবে, সামাজিক কথা বলতে হবে, যেন এর যদি সংশোধন করার অন্তরে যদি কোনো পাপ থাকে তার থেকে যেন সংশোধন করে বেরিয়ে আসতে পারে। সামাজিক কথা বলতে হবে, ওই কোরআনের কথা যে সামাজিক কোরআন বলেছে, সামাজিক কথা কোরআন বলেছে, সেই আয়াতগুলো নিয়ে এক্সপ্লেনেশন করতে হবে, বলতে হবে হ্যাঁ যে দেখো খবরদার এই ধরনের সমাজের মধ্যে যেন এমন কিছু বিড়ম্বনা সৃষ্টি না হয় যেন আমি হয়তো একটা পরিবার খারাপ তার সাথে সাথে আরো পাঁচটা পরিবার যেন খারাপ না হয়, সে ধরনের একটা মুভমেন্ট তৈরি করতে হবে। সেটাও তো কোরআনে বলা হয়েছে। মোদ্দা কথায় যে সব দিকটা ঘেরে ইসলাম আল্লাহ রাব্বুল ইজ্জত আল্লাহর নবীর মাধ্যমে পাঠিয়েছেন। শুধুমাত্র যে নামাজ পড়া মানেই যে ধর্ম হলো, আমাদের এই ধরনের ভুল ধারণা যে নামাজ পড়লাম মানে একবারে ধর্মটা একবারে এ টু জেড সব শেষ করে দিলাম, মানে একবারে গোটা ধর্মটাই পালন হয়ে গেল। নামাজ পড়লাম মানে একেবারে বিশাল কিছু করে দিয়েছি, হ্যাঁ রোজা রাখলাম মানে বিশাল কিছু করে দিয়েছে। বিশাল কিছু নয়, নামাজ পড়লেন মানে আপনার ধর্মের আপনি শুধুমাত্র 1000 ভাগের 1 ভাগ হয়তো পালন করেছেন। রোজা রাখলেন মানে হয়তো 100 ভাগের 1 ভাগ আপনি পালন করেছেন, 99 ভাগ এখনো বাকি আছে। সেই 99 ভাগগুলো কি? 99 ভাগগুলো হচ্ছে আল্লাহর রাসূল বলেছেন, যদি আমি তোমাদের মধ্যে ভয় না করতাম ঝগড়া এবং ফাসাদের, তাহলে আমি একটা অংশ যেমন বেটার জন্য রেখে দিয়েছি, একটা অংশ যেমন বেটির জন্য নির্ধারণ করেছি, একটা অংশ যেমন কি বলবো বোনের জন্য করেছি, একটা অংশ যেন বাবার জন্য করেছি সম্পত্তিতে, তো তেমনি যদি বিপর্যয় বা ঝগড়াঝাটির ভয় না হতো আমার, তাহলে আমি বলতাম যে প্রতিবেশীকে একটা অংশ দাও, বাড়ির লাগা যে বাড়িটা আছে তাকে এই অংশে দাও, তারপরের যে বাড়িটা আছে তাকে এই অংশে দাও, বলে দিতাম আমি। কিন্তু দেখলাম যে এটাতে সলিউশন হবে না, বরং ঝামেলা আরো বাড়বে, অশান্তি আরো বাড়বে, বলে আমি ওটাকে রদ করে দিয়ে বললাম বেটাকে এই অংশ দাও, বিটিকে এই অংশ দাও, আর এইভাবে বিধান তৈরি করলাম। তাহলে একটা মানুষের প্রতিবেশীর উপরে কতখানি গুরুত্ব বা একটা দায়িত্ব আছে সেই জিনিসটা বুঝাবার চেষ্টা করলেন। কে করলেন? ইসলাম করলো, আল্লাহর নবী করলেন। তাহলে সেটাকেও ফলো করতে হবে, তাহলে এটাও বর্ণনা করতে হবে। তাহলে নামাজ যেমন একটা অ্যাঙ্গেল, প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রাখা, এটাও ইসলাম, এটাও দ্বীন, এটাও ইবাদত। ওটা যদি নামাজটা যদি একটা অ্যাঙ্গেল হয় তো এটাও একটা ইবাদতের, অর্থাৎ ইসলাম বা দ্বীনের এটাও একটা অ্যাঙ্গেল। এটা যদি নামাজ রোজাটা যদি ধর্ম হয়, এটাও একটা আপনার ধর্মের একটা অংশ। এটা তো ইসলাম ধর্ম, এটা কোনো জৈন ধর্ম নয়, এটা কোনো খ্রিস্টানিটি নয়, এটা কোনো অন্য ধর্ম নয়, এটা তো ইসলাম। সব দিকটা ঘেরে নিয়ে আপনাকে পরিপূর্ণ রূপে একটা আপনার কল্যাণের জন্য আপনাকে একটা মানুষ তৈরি করতে চাই, যার নাম হচ্ছে কোরআন। আপনাকে পূর্ণ একটা মানুষ করতে ইচ্ছুক, যার নাম হচ্ছে বুখারী। আপনাকে মানুষ পূর্ণ রূপে একটা করতে ইচ্ছুক, আপনাকে মানুষ তৈরি করতে ইচ্ছুক, আপনাকে মুনসিফ করতে ইচ্ছুক, যার নাম হচ্ছে মুসলিম। আপনাকে একবারে ন্যায় এবং ঠিক জাস্টিস যেন করতে পারেন, চিফ জাস্টিস যেন হয় ইসলামের মধ্যে, ভালো ফয়সালা যদি করতে পারেন, এর নাম হচ্ছে আবু দাউদ, এরই নাম হচ্ছে তিরমিজি, এর নাম হচ্ছে ইবনে মাজাহ। বুঝতে পেরেছেন? শুধু ফজিলতের দুটো একটা হাদিস বলে দিয়ে, ফজিলতের দুটো একটা আয়াত বলে দিয়ে আমরা ভাবলাম যে আমি নাই তো মুফতি সাহেব, না হলে আমি না তো বড় আল্লামা সাহেব। ঠিক আছে, সেগুলো বলতে হবে, ওগুলোকে আমি যে ওখান থেকে এড়িয়ে যেতে চাইছি হ্যাঁ সেটা বলছি না। নামাজ থেকে যে আমি পিছুপা হচ্ছি সেটা বলছি না। রোজা থেকে আমি তাকে গৌণ করে দেখাতে চাইছি সেটাও বলছি না। নামাজ নামাজের জায়গায় আছে, রোজা রোজার জায়গায় আছে, শুধু ওইটাই ধর্মের মধ্যে সীমাবদ্ধ হয়ে আছে যে নামাজের মধ্যেই সব ধর্মটাই নামাজের মধ্যেই আছে, আর 100% ধর্মটাই রোজার মধ্যে আছে, এর বাইরে আর কোনো ধর্ম নেই, এর বাইরে কোনো আর ইবাদত নেই, এর বাইরে কোনো আর উপাসনা নাই। আল্লাহ বলছেন আদৌ কিন্তু তা নয়, উদখুলু ফিস সিলমে কাফা,
মা ইউহিব্বু লিনাফসিহি ইউহিব্বু লিগাইরিহি, তুমি যেটা নিজের জন্য পছন্দ করো ওটা যেন অপরের জন্য পছন্দ করো। এটাও তো ইবাদত, এটাও তো একটা ইসলাম, এটাও তো একটা দ্বীন। তো এই সব জিনিসের উপরে ব্যাখ্যা হওয়া উচিত, যেন অপর ভাই নিজেকে সংস্কার করে বা ভুল পথ থেকে নিজেকে ওই ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, এটা কোরআনের আয়াত, যে অন্ধকার ভুল পথ থেকে যেন সঠিক পথে আসতে পারে, এই ধরনের কথাবার্তা বলো। এরাও দায়বদ্ধতা, এটা কোরআন বলছে যে এটাও প্রয়োজন আছে। আর শুধু যদি খেয়ে নিলাম, বাচ্চা মানুষ করলাম, তাহলে তার জন্য রেজাল্ট বলছে উলাইকা কালানা আমিবালহুম আদাল্লু, তোমরা তাহলে মানুষ পূর্ণ নয়, বরং চতুষ্পদ জন্তুর যে সিফত বা যে গুণ, সেই গুণটা তোমার ভিতরে ভরা আছে, তুমি সেখান থেকে বেরিয়ে আসতে পারো। আল্লাহ রাব্বুল ইজ্জত, আমি একটা কথাকেই বোঝাবার চেষ্টা করলাম যে অনার্থক আল্লাহ সৃষ্টি আপনাকে আমাকে করেননি। আমি আলেম বলে হয়তো কোরআনের আয়াত পড়ে আল্লাহর ক্ষমতাতে, আল্লাহ দেওয়া শক্তিতে আমি হয়তো এক্সপ্লেনেশন করলাম। এবার যদি আপনি বলেন আমি তো আলেম নয়, তাহলে আমি কিভাবে কি করব? আমি তো একজন ব্যবসায়িক, তা আমি কিভাবে কি করব? তার জন্য সব তো একটা পরিধি আছে না। আলেম হিসাবে আলেমের একটা গণ্ডি আছে, যে তুমি যে কোরআনের আয়াত জানো, শুধু ফজিলতের আয়াতের সাথে সাথে যে আমার মানে ইয়ে অমুক, আমার ইয়ে এত বড়, আমার ও এত মানে ফজিলত, তার সাথে সাথে যেন কম সমাজ জাতি, মৌলভী সাহেবের ঝগড়া লাগিয়ে দিয়ে মসজিদ ভাগ, লাভটা কি হলো? মৌলভী সাহেবের মধ্যে দ্বন্দ্ব হয়ে গেল, কি হলো? একটা সমাজ দুভাগ করার জন্য তোমাকে পাঠানো হয়নি তো, দুভাগকে একজোট করার জন্য তোমাকে পাঠানো হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি তাই। তা না হলে এই জামাত কেন হতো? জুমার নামাজ বাড়িতে হবে, জুমার নামাজ বাড়িতে হবে, কোথায় যেতে হবে? জামাতে। কোথায়? মসজিদে। বাড়িতে নামাজ পড়ে থেকে মসজিদে নামাজ পড়া কত গুণ সওয়াব বেশি? না, হাজি সাহেবের কথা শুনবো না, আপনারা বলেন। এই মুসল্লি সাহেবরা আপনারা তো আছেন, কত গুণ? হ্যাঁ, না 27 গুণ। 27 গুণ সওয়াব বেশি মসজিদে জামাতে নামাজ পড়া। সেটা আমাদের হয়তো, আমারও দুর্বলতা আছে, আমিও হয়তো হাজির হতে পারি না, সেটা মানে আমার দুর্বলতার কথা আমি স্বীকার করছি। কিন্তু আল্লাহ রসুলের যেটা হয়তো নামাজ পড়ি, কিন্তু হয়তো মসজিদে হয়তো জামাতে হাজির হতে পারি না সব সময়, সেটা আমার দুর্বলতা। কিন্তু ঘটনাটা হচ্ছে যে 27 গুণ সওয়াব বেশি জামাতে নামাজ পড়া। তাহলে জামাতে যদি নামাজ পড়েন তাহলে 27 গুণ। জামাত মানে ঐক্যবদ্ধ হওয়াটা। জামাত, জানাজার জামাত মানে ঐক্যবদ্ধ হওয়া। ঈদের নামাজ তো মসজিদে পড়তে পারা যায়, কেন এত সব হাজার হাজার একর, গোটা ভারতবর্ষ, গোটা পৃথিবীটা হাজার হাজার একর ঈদগাহ বানিয়ে রেখে দিয়েছে। তার মানে ঐক্যবদ্ধতার একটা নিদর্শন এখানে আপনাকে প্রমাণ করাতে চাইছেন আল্লাহ রাব্বুল ইজ্জত, যে দেখো সবাই মিলে ঐক্যবদ্ধ প্রদর্শন করা হচ্ছে, আমরা মুসলিম এক, আমাদের ধর্ম এক, আমাদের বলুন এক, আমাদের কলেমা এক, আমাদের বিশ্বাস এক, এবং আমাদের যা কিছু মনোবৃত্তি সবই এক, যেটা ডিপেন্ড করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর উপরে। সেটা এক যেটা ডিপেন্ড করে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে, ডিপেন্ড করে একের উপরে, যেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে। এইটাকে বুঝাবার জন্য এই সব জামাত। তাহলে ভাঙাটা কাজ নয়, বরং ভাঙাগুলোকে নিয়ে এসে কিভাবে জোট লাগানো, এটা হচ্ছে হওয়া উচিত। এটা ইসলামের কাজ এবং দ্বীনের কাজ। তাহলে দ্বীনের না কাজ না করে গ্রামকে ভেঙে দিয়ে, খবরদার জামাত, আপনারা খুব ভালো আছেন, কেউ যদি এই ধরনের সুর তোলে, কোন মৌলভী সাহেবের কারণে যদি এই ধরনের হয়, নস্যত অস্বীকার করে দিয়ে, হ্যাঁ, তার কথা আদৌ শুনবেন না, জামাত ভাঙবেন না। গোটা গ্রাম এক হয়ে আছেন, এক হয়েই থাকবেন। হ্যাঁ, সামাজিক ভাবে, ধর্মীয় ভাবে, সব ভাবেই এক হয়ে আছেন, এক হয়ে থাকবেন। এইটাকে আঁকড়ে ধরা, এটাই হচ্ছে ধর্ম। এটাও একটা ইবাদত, এবং ইবাদতের এটাও একটা, নামাজ যেমন ইবাদত, এই আঁকড়ে ধরা, এক হয়ে থাকা, এটাও একটা ইবাদত। ভাঙাটা ইবাদত নয়, ভাঙা জিনিসটাকে জোট লাগা বা ভাঙাটাকে মানে ঐক্যবদ্ধটাকে ধরে রাখা, এটাও একটা ইবাদত। তাহলে শুধুমাত্র একটা ফজিলত বয়ান করছি, আর দ্বিতীয় ফজিলত গুলো আমরা বর্ণনা করি না, মানুষকে বুঝাই না, বা মানুষ বুঝতে পারে না। তাহলে আমার যেমন কাজ কোরআনের আয়াত পড়ে তার ব্যাখ্যা করা, তো তেমনি একজন
সাধারণ মানুষ যে হয়তো শিল্পপতি বা মানে কি বলবো, যে হয়তো টাকা পয়সা আছে, বিত্তশালী মানুষ, তার অ্যাঙ্গেলে তারও ইবাদত আছে। কি ইবাদত? আপনি থালার ভাতটাকে নিয়ে সামনে রাখুন, 1 মিনিট ফিকির করুন, 2 সেকেন্ড অন্তত ফিকির করুন, চিন্তা করুন যে আল্লাহ, এ সব তোমার, এ ভাত তোমার ক্ষমতাতে, তোমার শক্তিতে, তোমার কুদরতে, আমার কিছু ক্ষমতা নাই, আমার কিছু নেই। এর ব্যবসার টাকা, এ আমার সম্পত্তি, এ 2 তলা বাড়ি, এ 3 তলা বাড়ি, এত সুন্দর ছেলে, এত সুন্দর আমার স্ত্রী, এত সুন্দর আমার পরিবার, এ সবই তোমার অবদান। এটা রিয়েলাইজ করুন মনের ভিতরে, এটা ইবাদত আপনার। আল্লাহকে এর মাধ্যমেই তো আল্লাহকে আপনি স্বীকার করছেন, এটা ইবাদত, এটা আপনার ধর্ম, এটাই হচ্ছে ইসলাম, আর এটাই হচ্ছে দ্বীন। এটা স্বীকার করুন এবং যে অর্থটা আল্লাহ দিয়েছেন তার কাছ থেকে আপনি যাকাত বের করুন, সেই অর্থ থেকে আপনি গরিব দুঃখীকে দিন। যার হক, যে যার হক, সে হক তার প্রাপ্য ফেলে দেন। যাকাত আপনি খাবেন না, সাদকায়ে ফিতরা আপনি আদৌ ভক্ষণ করবেন না। হ্যাঁ, খবরদার এই কোরবানি চামড়ার পয়সা আপনি খেয়ে নেবেন না, খবরদার ফিতরায় সাদকায়ে ফিতরা আপনি নিয়ে নেবেন না। আপনি যদি সাহেবে নিসাব হন, বড়লোক মানুষ, দিন যাকাত দিন, গরিব দুঃখীর কাজে লাগুক, এটা ধর্ম। আল্লাহ রাব্বুল ইজ্জত, তাহলে আপনি ওই অ্যাঙ্গেলে কাজ করুন, আপনার অর্থ রয়েছে, আপনি কাজ করুন, আল্লাহর রাস্তায় কাজ করুন, আল্লাহকে নিয়ে ভাবুন। আপনি যদি মাস্টার মশাই, শিক্ষিত মানুষ আছেন, আপনাকে কোরআনের আয়াত যে পড়েই আপনাকে আল্লাহর প্রচার করতে হবে এমন কোনো মানে নাই। আপনি শিক্ষিত মানুষ আছেন, মানুষকে প্রেরণা দেন, তাকে জ্ঞান, অন্ধকার থেকে আলোতে আসার যে জ্ঞানগুলো, সেই জ্ঞান, শিক্ষার জ্ঞান, শিক্ষার আলোগুলো তাকে দিন। হ্যাঁ, এটাই আপনার জন্য ইবাদত। নামাজের সাথে সাথে এটা করুন, এটাই আপনার জন্য, আপনার অ্যাঙ্গেলে এটা ইবাদত, আপনার অ্যাঙ্গেলে এটা হচ্ছে বড় রকমের একটা উপাসনা। আল্লাহ রাব্বুল ইজ্জতকে স্বীকার করুন, স্বীকার করে করুন, তবে হচ্ছে ইবাদত। আর আল্লাহকে অস্বীকার করে, আল্লাহকে পিছনে রেখে যদি করেন, তাহলে কিন্তু ইবাদত হবে না। পরবর্তীকারে আলমের কাছে এই তৌফিক কামনা করি। হে রহমানুর রহিম, আমাদেরকে জীর্ণ শীর্ণ মানুষ, মন ভোলা মানুষ, ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে তুমি আমাদেরকে নিয়ে আসার তৌফিক দান করো। আর এমনই এক মানুষের সঙ্গী করো, এমনই এক মানুষের সঙ্গী করো। ওই জন্য কোরআন বলছে না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পথ খুঁজে না, পথ খুঁজে না, পথের শেষ আছে? পথের শেষ আছে? এখান দিয়ে পথে বেরোলাম, দিয়ে ওই মোড়ে গেলাম, মোড় থেকে হয় ডাইনে গেলাম, তো চললাম চাতরা, চাতরা থেকে আবার ওদিকে, আবার ওদিকে, গোটা পৃথিবী সব জড়িয়ে আছে। পথ হেঁটে শেষ করতে পারবেন? হ্যাঁ, জাহাজে গিয়ে শেষ করতে পারবেন? ট্রেনে গিয়ে শেষ করতে পারবেন পৃথিবীর পথ? বাসে গিয়ে, সাইকেলে গিয়ে পারা যাবে? পথের শেষ কিনারা বলে একবারে লাস্ট কিনারাতে গিয়ে আমি দাঁড়াবো, হবে? পথিককে খুঁজো, পথ খুঁজে দরকার নাই। পথের যে পথিক, সেই পথিকের সংসর্গ নাও। পথের যে পথিক মানে তুমি যে পথ চলতে চাইছো, আল্লাহর পথ, সে আল্লাহর পথ খুঁজো না, আল্লাহর পথিক খুঁজো। পথ যদি খুঁজো, হারিয়ে যাবে, পথের শেষ কিনারা খেয়া করতে পারবে না। আর যদি পথিক খুঁজো, তাহলে শেষ জায়গাতে তুমি দাঁড়াতে পারবে এবং তার দামান ধরে, তার কাজ ধরে, তার সাথ দিয়ে তুমি শেষ পর্যন্ত জান্নাতুল ফিরদৌস তুমি হাজির হতে পারবে। যেমন আসহাবে কাহফের একটা কালো কুকুর, আরে কুকুর তোর লালা না পাক, আরে কুকুর তোর পা না পাক, তোর খুর না পাক, তোর গা না পাক, তোর দেহ না পাক, জান্নাতে কিভাবে? ওয়াকুনু মা'আস সাদিকিন, এমনই আমি সঙ্গী হয়েছি, এমনই এক সাথ ধরেছি। এখন ওই কুকুর আর লালা তার নাপাক, লালা নাপাক, আসহাবে কাহফের কুকুরের লালা পাক, তার পা পাক, তার শরীর পাক, তার গা পাক, তার অঙ্গ প্রত্যঙ্গ সবই পাক এবং পবিত্র পাক। তাহলে পাক মানুষের সঙ্গে সাথ দিয়ে নাপাকও পাক হয়েছে। তোমার মনের ভিতরে যদি নাপাক আছে, তো সেই নাপাক মানুষ পাক মানুষের সাথ দাও, আল্লাহর পথিক যে পথিকের সাথ দাও, পথ পেয়ে যাবে। পথ খোঁজার বেশি বিড়ম্বনা করে লাভ নেই। আল্লাহ রাব্বুল ইজ্জত যেন আমাদের, ইশারাতেই বললাম, তৌফিক কামনা করি, যেমন রহমানুর রহিম আমাদের তৌফিক দান করেন আল্লাহ রাব্বুল। তাহলে পথ বলতে গেলে নামাজের পথ একটা পথ, রোজার পথ পথ, হজের পথ পথ, এগুলো সব পথ। পথিক হচ্ছেন গাউসুল আজম,
পথিক হচ্ছেন খাজা মঈনুদ্দিন। একটু না ভাঙলে পরে বুঝতে পারে, আমি মানে শেষ করে দিয়েও আবার এটাকে বলা প্রয়োজন মনে করলাম, যে না হলে আপনারা বুঝতেই পারলেন না হয়তো অনেকে। তাহলে পথ মানে নামাজের পথ, রোজার পথ, জাকাতের পথ, হজের পথ। আর পথিক মানে গৌসুল আজম, পথিক মানে মঈনুদ্দিন আজমেরি সঞ্জারি, পথিক মানে মুজাদ্দিদ আলফে আসানি আহমদ সরহন্দি, পথিক মানে বাহাউল হক নকশবন্দির সিলসিলা, পথিক মানে হযরত আব্দুল কাদের জিলানির সিলসিলা, পথিক মানে হযরত মঈনুদ্দিনের সিলসিলা বা মঈনুদ্দিন। এরা হচ্ছে পথিক। কোন পথিক? জান্নাতের পথিক। কোন পথিক? লা মাকার পথিক। কোন পথিক? আল্লাহ রাব্বুল ইজ্জতের দর্শনের পথিক, আল্লাহ রাব্বুল ইজ্জতের প্রবেশ পাওয়ার পথিক। ওই পথিকের সাথ ধরো, অটোমেটিক পথ তোমার পিছনে ছুটে বেড়াবে। টাকার পিছনে তোমাকে ছুটতে হবে না, আল্লাহর উপরে বিশ্বাস রাখো, টাকা তোমার জন্য ঘুরে বেড়াবে। টাকা তোমার পিছনে পিছনে ঘুরে বেড়াবে, টাকার পিছনে তোমাকে ঘুরতে হবে না, পথের পিছনে তোমাকে ঘুরতে হবে না। পথিকের সাথ ধরো, নামাজ তোমার পিছন পিছন হাঁটবে, রোজা তোমার সাথে সাথে যাবে, যাকাত তোমার নেগড় ধরে যাবে, খায়রাত তোমার সাথে যাবে, সবই সাথে যাবে। আর তোমার অপবিত্র মন পবিত্র হয়ে মান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা। যারা আল্লাহর দিদার এবং দর্শন করতে চাও, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ এবং মোলাকাত করতে চাও, ফালইয়ামাল আমালান সালিহা, তারা যেন ভালো কাজ করে। এবং যারা পথিক সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, সেই পথিকের যেন সাথ দেয়, সেই পথিকের যেন দামান ধরে, সেই পথিকের সাথে মোহাব্বত রাখে, সেই পথিকের সঙ্গে যেন সংসর্গ রাখে। শুধু সংসর্গ মানে বাস একবার শুধু আজমির দরবারে চলে গেলাম মানে সাথ দেওয়া হলো না। আম এবং খাসের ব্যাপার আছে, আম এবং খাসের ব্যাপার আছে। কুকুর একবার দর্শন করে নিল আসহাবে কাহাফকে, আর যদি সরে যেত জান্নাতে যেত? আসহাবে কাহাফের যে কালো কুকুরটা দর্শন করে নিল, পা চুমা যদি করে নিয়ে চলে যেত, জান্নাতি হতে পারতো? নাপাক থেকে পাক হতে পারতো না। নিরবচ্ছিন্ন ভাবে তার সাথী হয়েছিল, এমনকি মৃত্যু পর্যন্ত, মরণ পর্যন্ত তার সাথী হয়ে থাকলো। তাহলে মরণ পর্যন্ত আপনাকে সাথী হয়ে থাকতে হবে, শেষ নিঃশ্বাস পর্যন্ত তাদের সাথী হয়ে থাকতে হবে, তবেই আপনি পথিকের সঙ্গী বলে পরিগণিত হবেন। নচেত শুধুমাত্র একবার জিয়ারত করে চলে এলাম পাথর চোপড়ে, আপনি পথিকের সঙ্গী আদৌ কি আদৌ নয় সেটা তো আপনি জানেন, আপনার আল্লাহ জানেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিনা ওয়াল মুসলিমিন। হাজী সাহেবের বাড়ির আজকে এই মাহফিলে আমি তো ভাবলাম যে মিনিট 10-এর মধ্যে 15 মিনিটের মধ্যে চলেন তো মাস্টার সাহেব তাড়াতাড়ি গিয়ে চলে আসি। তো কথা বলা করেই বললাম আমি এই ধরনেরই, আমার সেই ঝাঁঝালো বক্তব্য, তক্তা ফাটা বক্তা আমরা নয় অ্যাকচুয়ালি। হ্যাঁ, যে একবারে কুদুস্তানি করে দিয়ে তক্তা ফেটে গেল, অনেক জন মঞ্চ ভেঙে গেল, হয়েছেও এরকম বড় বড় স্টেজে 5 লাখ টাকা খরচ করে জলসা করলো, এমন স্টেজ সারা রাত অতিবাহিত হয়ে গেল। কত খরচ? এখন তো আরো বেশি খরচ হয়েছে, 8 লাখ 10 লাখ টাকা পর্যন্ত খরচ হয়েছে জলসার স্টেজে। হ্যাঁ, স্টেজে সব খরচ জলসার। দে উদ্দেশ্য হাসিল কি হলো, নির্যাসটা কি বেরোলো, এটা নিয়েই তো কথা তুলেছিলাম। সারবস্তুটা কি হলো, যে বেনামাজি ছিল সকালবেলায় ফজরের বাদেও সে বেনামাজি থাকলো। হ্যাঁ, খুব অল্প পাবেন যে 50 লাখ টাকা খরচ করে জলসা করলাম আর 5টা লোক হেদায়েত পেয়ে বেনামাজি নামাজ ধরলো। এই ধরনের আমার দৃষ্টান্ত আমার মনে হয় হ্যাঁ বিরল, কম হয়েছে। হ্যাঁ, বাস ওই নারাই তাকবীর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দারুণ হলো, যা সুর করে ওয়াজ হলো না আমার দারুণ হলো। আর হাসিল 10 লাখ টাকা খরচ করে সারবস্তু কিছু হাসিল। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে সেই 10 লাখ টাকা ওখানে খরচ না করে 20টা লোকের দরিদ্র ইয়েতিম মেয়ের যদি আপনি বিয়ে দিয়ে দিতে পারতেন 50,000 টাকা খরচ করে, আমার মনে হয় তার থেকে 100 গুণ বেশি ভালো কাজ হতো। ওতে তো কাজ কিছু হলো না, আর এটাতে তো কাজ হবে, এটাতে কাজ হবে, এটাতে কাজ হলো, আল্লাহর বান্দা, আল্লাহ সৃষ্টির একটা উপকার লাগলো, কাজ হলো। আর ওতে তো 50 লাখ টাকা খরচ করে যা হলো, হ্যাঁ, তাতে তো বেনামাজি থাকলো, হ্যাঁ, বেজাকাতি সে বেজাকাতি থাকলো। কথা সারা রাতের বক্তব্য শুনে যে 50 কোটি টাকার মালিক সে জাকাত বের করলে, যদি কেউ বেনামাজি থেকে নামাজি হয়েছে, যদি কেউ জাকাত বেজাকাতি থেকে জাকাতদার হয়েছে, তাহলে ওই তো ফকির সাহেব
হযরতে মুজাদ্দিদ আল-ফিসানি আহমদের সোহবতে বসে হয়েছে, আর না হলে মুজাদ্দিদ আল-ফিসানি না হলে হযরতে ওড়াহারির হাতে হাত দিয়ে হয়েছে, না হলে হযরতে খুলনবীর হাতে হাত দিয়ে হয়েছে। আর যাকে নজর দিয়ে দিয়েছেন, যাদের উপরে এই লোকেরা দৃষ্টি আকর্ষণ করে দিয়েছে, তারা বেনামাজি ছিল, নামাজি হয়েছে, চোর ছিল, আল্লাহর ওলি হয়েছে, বদমাশ ছিল, মুনসিফ হয়েছে। একটা দৃষ্টান্ত আছে এরকম, একটা আছে, হাজার হাজার আছে, একটা আছে, কত আছে, লাখো লাখো আছে। কোথা থেকে এসেছিল আজমের সঞ্জারি, সঞ্জার থেকে এসেছিলেন তিনি। সব বেঈমানের দলের মধ্যে বাস একবার যখন তাসবিহ পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অন্তরে ছুঁয়া মর্মস্পর্শীয় কথা যখন বললেন, উনি তক্তা ফাটা বক্তা আদৌ ছিলেন না খাজা আজমেরি। যখন স্পর্শীয় কথাবার্তা বলতে লাগলেন, দু চারটা বলতে বলতেই 100 নয়, হাজার নয়, লাখে লাখে মানুষ, তার মনের দুনিয়া চেঞ্জ হয়ে গেল। 50 লাখ টাকা তাকে খরচ করতে হয়নি, 50 লাখ মানুষ ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর হয়েছে। তাদের কথাতে তাসির আছে, তাদের কথাতে জোরে না বলুক তারা, বক্তা ফাটা তক্তা ফাটা বক্তা না হোক তারা, কিন্তু তাদের কথাতে প্রভাব আছে। আস্তেই বলেছে, চুপে চুপে বলেছে, কিন্তু তাদের কথাতে এমন প্রভাব আছে গোটা পৃথিবীর মানুষ শুনেছে। হয়তো বলেছে চুপে চুপে, কিন্তু গোটা পৃথিবীর মানুষ শুনেছে। আর আজ 50 লাখ টাকা খরচ করে, এত টাকার সাউন্ড সিস্টেম করেও, হ্যাঁ, গোটা এলাকা গোটা শহরকে শুনিয়ে দিও, একটা মানুষও হেদায়েত পায়নি। যেমন ছিল তেমনি আছে, শুধু খরচ কয়টা হলো, আর 14 মুন 17 মুন 20 মুন জবাই করে খাবার খাওয়াটা হলো, বাস। আল্লাহ রাব্বুল ইজ্জতের তৌফিক কামনা করে। আপনি ভাববেন যে কি রকম কথাবার্তা, হ্যাঁ, জলসার বিরুদ্ধে, জলসার বিরুদ্ধে আমি বলছি না, ওটা তো কুল কালামের কথা, ঠিক আছে, কিন্তু সার বস্তুটা যেন হয়, নির্যাসটা যেন কিছু দাঁড়ায়, সেই কাজ যারা বুদ্ধিমান সেই কাজ করে। হ্যাঁ, আমি বিরোধিতা জলসার করছি না, বিরোধিতা মিলাদের করছি না। হ্যাঁ, জিলাদের বিরোধী করলে তো আমি নিজে আসবো কেন এখানে? মিলাদের বিরোধিতা নয়, প্রত্যেকটা জিনিসের একটা মানে একটা কিছু সার বস্তু বেরোতে হবে, সেই নিয়ে আমি বক্তব্য রাখলাম। একটু ভাবুক হতে হবে, এই কথাগুলো আমি বললাম, ভাবতে হবে আমাকে, আপনাকে, সকলকেই। আল্লাহ রাব্বুল ইজ্জতের এই তৌফিক কামনা করি। তো পথ না খুঁজে পথিক খুঁজবেন আপনারা সকলেই, আর দল ভাঙতে দিবেন না। গ্রামের ঐক্যবদ্ধ যেমন আছেন, কোন একটা ব্যক্তি কেন্দ্রিক ভাবে কাউরি কারণে মসজিদ দ্বিখণ্ডিত হবে না, সমাজ দ্বিখণ্ডিত হবে না, জাতি দ্বিখণ্ডিত হবে না, এটাও একটা ইবাদত, মনে রাখবেন। وآخر دعوانا الحمد لله رب العالمين استغفر الله لي ولكم ولسائر المؤمنين والمسلمين. उठ खड़ो मोमिन या नबी।